এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই? এর বিনিময়ে ভাই আমরা কি পাইলাম? এই যে আজকে যে আমাদের ঘটনাটা আমগো কি অবস্থা, সবাই মারি খাইছে বারবার আমরা বলছি করার পর তারা আমাদের কেন হামলা করবে ভাই? আসছিলি কেন? আসছিলাম গতকালকে যে আন্দোলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিবাত রশিদ ভাই এবং রনি ভাই ছিলেন। ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলে অ্যাটাক করে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন, কিন্তু ওখানে আক্রমণ করে। সে প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের বিচার চাওয়ার জন্য। তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার চাওয়ার সে প্রথম থেকেই জানে। কালকেও রাতেও হয়তো বা যোগাযোগ করা আমাদের কাছে ভাই আমরা যোগাযোগ করে ট্রাই করছি, যোগাযোগ ইব্রাহিম নীরব ভাই জানে। হ্যাঁ ইব্রাহিম গুলশানে প্রোগ্রামে আছে, তো সেটা তো ভাই আমরা তো জানাইছিলাম। তুই একটা জানাই আসবি না বা তাই দরকে বলছিস ইব্রাহিম নীরব আছে কোথায় এখন? গুলশানে একটা প্রোগ্রামে ইব্রাহিম নীরবকে আসতে হবে। নীরব না যদি বলে এখনই হইতে হবে, তো বিষয়টা প্রবলেম না একটু। আমরা তো এখানে সুষ্ঠুভাবে বসেছিলাম। আমরা তো তুই তো বললে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে, আরেকটা গ্রুপ তো আসছে। আরেকটা গ্রুপ পরে আসছে ভাই, আমরা বসে থাকার পরে। গ্রুপটা কারা? আমরা ড্যামরার। হ্যাঁ ড্যামরা একটা গ্রুপ আসছে, আইসা তোদের উস্কানি দিছে। আমাদের উস্কানি তারা নাই, এসে ভিতরে ভিতরে যায় বসছে। হ্যাঁ ভিতরে যায় ইয়া ওই যে, তো 3 দিন করে ভিতরে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই। তো একবারে ওই যে এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে, তো স্ব ইচ্ছায় যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি। বাট হচ্ছে পিচ্ছু নামে কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয় ওই ছেলেটার বোন, তো তাদেরকে ভিতরে নিয়ে যায় গেমজামটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে করে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে, তাই তো? আচ্ছা, আমি তো মাত্র দৌড়ে আসলাম শুনে। উস্কানির পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা, তোরা তো আমার কাছে আসিস নাই তো? নীরবের কাছে আসছিস? আপনার কাছে আসছি, আপনার সাথে যোগাযোগ আমরা না হয় করি নাই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে পুরো উপরে কথা বলেননি আপনারা। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন তথ্য সংগ্রহ করতে তখন ওই সময় থেকে ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে বলে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে কিছু জানি হচ্ছে ভাই। আমি যারা যদি এমন এখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই ভাই, কারো এখানে একটা মোবাইল আছে তথ্য সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন করতে ভাই আমরা মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছি। আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও ইউজ করছে। আমরা ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে। সবসময় সেই কাজটা এখন বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে কিনা? আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমাদের সবাই সাক্ষী, এখানে তারা সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না। এরকম আর আমরা যখন নাম বলছি আমাদের বাধার সম্মুখীন করা হয়। আমি এসেছি ওই যে ভাই জানেন, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? আমি আগে দেখবো, জানবো, আরো একটু যদি এক লাইন দেখবো, আরো জানবো। এখনো ক্লিয়ার করতে পারছেন আপনি কি? না, আমি তো ওরাই তো বললো যে 2টা গ্রুপ একটা উস্কানি দিচ্ছে, ওরা আসছে। তো আমি আগে পদক্ষেপে 2 গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন। আমি একটা তারপরে বুঝতে হবে কোন নাগাদ হতে পারে যদি একটু আমাদের। আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো আপনি তো দেখছেন, আমি মাত্র দৌড়ে আসলাম, আসার পরে এখন আমার পুরো পরিস্থিতিটা একটু বুঝতে হবে। হাসনাত বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনেই তো ওনারা বললেন, শুনতেছি যে আপনি আসলে কি শুনলেন, উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা? ঠিক আছে, এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে? আমি দেখবো, এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং। আমরা এই ঘটনা আমরা এই বিষয়টাকে দেখবো। আরেকটা বিষয়, নতুন বাংলাদেশের গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে, নতুন করে করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে, তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা ওই যে বোর্ড রয়েছেন ওনাদের দায়িত্ব এটা।